আজ থেকে আমরা জাভা প্রোগ্রামিং শেখা শুরু করব, বেসিক্যালি কোর জাভা। এটা আমাদের জাভার প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা জাভার একদম ইন্ট্রোডাকশন পার্ট মানে বেসিক পার্ট সম্পর্কে জানবো। সাথে আমরা মোবাইল দিয়ে জাভার প্র্যাকটিস করার জন্য যে আইডি রয়েছে সেটা ইনস্টল করে সেট আপ করা দেখব এবং বেসিক কিছু প্রোগ্রামিং রান করব। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। ইন্ট্রোডাকশন টু জাভা। জাভা ল্যাঙ্গুয়েজ কি? জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস বেসিস হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ক্লাস বেসিস বলার মানে হচ্ছে জাভার মধ্যে কিন্তু আগে একটা ক্লাস বানাতে হয়, ক্লাস তৈরি করতে হয় এবং এই ক্লাসের মধ্যে কিন্তু আমরা প্রোগ্রামিংগুলো লিখে প্র্যাকটিস করতে পারি। যারা পিএইচপি এবং পাইথন শিখেছো ওখানে কিন্তু কোনো ক্লাস বানাতে হয় না, ওখানে সরাসরি কোড লিখে রান করা যায়। বাট জাভার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো। এখানে প্রথমে তোমাদেরকে একটা ক্লাস বানাতে হবে, তারপর এই ক্লাসের মধ্যে কিন্তু আমরা প্রোগ্রামিং লিখে রান করব। আচ্ছা, এই জাভা ল্যাঙ্গুয়েজ কিন্তু 1995 সালে জেমস গসলিং এবং তার বন্ধু মিলে এটাকে ডেভেলপ করেছিল, মানে তৈরি করেছিল। জাভা ল্যাঙ্গুয়েজ আমরা শিখবো কেন? নাম্বার 1, ওপেন সোর্স। তার মানে হচ্ছে এটা যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ যেখানেই বলো, তো এখানে আমরা এটাকে সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারি। নাম্বার 2, লার্জ লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্কস। জাভার মধ্যে অনেক বড় বড় লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক রয়েছে যেগুলোকে ব্যবহার করে পরবর্তীতে কিন্তু আমরা বড় বড় প্রজেক্ট বানাতে পারবো। নাম্বার 3, সিকিওর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাকে সিকিওর বলার কারণ হচ্ছে যখন জাভার মধ্যে আমরা কোনো প্রোগ্রামিং লিখবো সেটা কম্পাইল করার পর সেটা কিন্তু একটা বাইট কোডে কনভার্ট হয়ে যাবে, যেটা সাধারণ মানুষ কিন্তু চোখে থেকে বুঝতে পারবে না। এই জন্যই কিন্তু জাভা ল্যাঙ্গুয়েজকে সিকিওর ল্যাঙ্গুয়েজ বলা হয়। পাশাপাশি জাভার মধ্যে রয়েছে এক্সেপশন হ্যান্ডেলিং। তার মানে হচ্ছে জাভা প্রোগ্রামিং কম্পাইল করার সময় বা রান করার সময় যদি কোনো এরর আসে, বা অনেক সময় কি হয় আমরা যে অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করে থাকি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান বলো কিংবা উইন্ডোজের সফটওয়্যার বলো, কম্পিউটার সফটওয়্যার, তো এইগুলো কিন্তু অনেক সময় ক্র্যাশ করে যায়। তো এইগুলোকে আটকানোর জন্যই কিন্তু জাভার মধ্যে রয়েছে এক্সেপশন হ্যান্ডেলিং, যার মাধ্যমে কিন্তু এররগুলোকে হ্যান্ডেল করে আমরা অ্যাপসটাকে কিংবা সফটওয়্যারটাকে ক্র্যাশ হওয়া থেকে মানে বন্ধ হওয়া থেকে বাঁচাতে পারি। ঠিক আছে, এতক্ষণ আমরা জানলাম জাভার একদম ইন্ট্রোডাকশন বা বেসিক পার্ট সম্পর্কে। এবার আমরা জানবো জাভা আমরা শিখবো কেন। জাভা শিখে ভবিষ্যতে আমরা কি কি করতে পারবো। নাম্বার 1, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে কম্পিউটার যে সফটওয়্যারগুলো হয় সেগুলো আমরা কিন্তু বানাতে পারবো। আচ্ছা, এছাড়াও কিন্তু মোবাইল অ্যাপ রয়েছে, মোবাইল অ্যাপ বানাতে পারবো, কম্পিউটার বা মোবাইল গেম বানাতে পারবো। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, মানে যে ব্যাঙ্কিং ফর্মগুলো হয় বা ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট সিস্টেম বলো বা সরকারি ফর্মগুলো বলো বা বেসিক এবং অ্যাডভান্স এআই টুল বলো, এগুলো কিন্তু আমরা বানাতে পারবো এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে। জাভার বেসিক সিনট্যাক্স বা স্ট্রাকচার কেমন, অর্থাৎ জাভা প্রোগ্রামিংটা কেমন দেখতে। এখানে স্ক্রিনে দেখো লেখা রয়েছে পাবলিক ক্লাস মেন, এটা হচ্ছে ক্লাসের নাম। ক্লাসের পাশে দেখো মেন লেখা রয়েছে, এটা হচ্ছে ক্লাসের নাম। মেন হচ্ছে একটা ক্লাসের নাম। আর পাবলিক লেখার কারণ হচ্ছে আমরা যে ইনপুটগুলো দেবো, মানে যে কোডগুলো লিখবো সেগুলোর আউটপুট আমরা দেখতে পাবো। আচ্ছা, মেনের মধ্যে দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ক্লাসের নাম যে মেনটা রয়েছে এটা ক্লাসের নাম, আর ভেতরে যে মেনটা রয়েছে এটা মেন মেথড, মেথড বা ফাংশন। ঠিক আছে, আর আমাদের যে কোড লিখতে হবে তাহলে লেখা রয়েছে কোড টু বি এক্সিস্টেড, এখানে কিন্তু আমরা যাবতীয় কোড লিখবো। আচ্ছা, এখন এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এইগুলোর কাজ কি এইগুলো আমরা একটু পরে জানবো, কারণ এগুলো একটু অ্যাডভান্স লেভেলের যখন জাভা শিখবো তখন এইগুলোর বেসিক্যালি ব্যবহার আছে। ঠিক আছে, আমরা শুধু এখন যেটা করব সেটা হচ্ছে এই যে কোড টু বি এক্সিস্টেড লেখা রয়েছে, আমরা কিন্তু এখানেই যাবতীয় প্রোগ্রামিংগুলো লিখবো। ঠিক আছে, তো এখানে ক্লাস মেন লেখা রয়েছে, মানে মেন ক্লাসও রয়েছে। মেন ক্লাসের মধ্যে মেন মেথড রয়েছে। মেন মেথডের মধ্যে দেখো কার্লি ব্রেসেস মানে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলা হয়, এটা শুরু এবং শেষ রয়েছে। তো এর মাঝখানেই কিন্তু আমরা যাবতীয় প্রোগ্রামিংগুলো লিখবো। জাভা আইডি ফর মোবাইল, অর্থাৎ মোবাইলে জাভা প্র্যাকটিস করার জন্য যে আইডিটা প্রয়োজন হবে, তো এর জন্য তোমরা সিম্পলি প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে এসে তোমরা সার্চ করবে জাভা আইডিই। দেখো এখানে জেভি ড্রয়েড আর জে স্টুডিও দুটো আইডি রয়েছে, দুটোই ভালো। তবে আমরা যেহেতু বেসিক জাভা শিখছি তো আমরা কিন্তু এই জেভি ডয়েড আইডিটা ব্যবহার করবো, এটা ব্যবহার করাটা সহজ। তো এটা তোমরা ইনস্টল করে নেবে, আর যখন অ্যাডভান্স জাভা আমরা শিখবো তখন আমরা ইনস্টল করবো এই যে জে স্টুডিও এই আইডিটা। যাই হোক, আমার জেভি ডয়েড এই আইডিটা আগে থেকে ইনস্টল করাই রয়েছে, আমি ওপেন করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু মেন ডট জাভা লেখা রয়েছে, তো এটা একটা ফাইল, এটা আগে থেকে ক্রিয়েট হয়ে থাকবে। আর এখানে দেখো লেখা রয়েছে পাবলিক ক্লাস মেন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, স্ট্রিং আর্গুমেন্ট।
তো আমি যখন তোমাদেরকে বলেছিলাম জাভার বেসিক স্ট্রাকচার সম্পর্কে, সেখানে যে কোড লেখা ছিল সেটাই কিন্তু এখানেও তাই লেখা আছে। আচ্ছা, তোমরা চাইলে এখানে কিন্তু ফ্রন্ট সাইজ মানে লেখার সাইজগুলোকে একটু বড় করতে পারো। আমি এখানে আগে থেকে বড় করে রেখেছি। তোমরা সিম্পলি কী করবে, মেনু অপশান আছে এখানে আসবে, তারপর নিচে যে সেটিংস রয়েছে এখানে ক্লিক করে দেবে, তারপর অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এই যে ফ্রন্ট সাইজ লেখা রয়েছে এখানে ক্লিক করে তোমরা এটাকে 18 বা 20-তে করে নেবে, ঠিক আছে? তাহলে কি প্রোগ্রামিংগুলো লিখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা এবার দেখো এখানে ফাইলের নাম মেন আর ক্লাসের নামও কিন্তু মেন। তোমাদের খেয়াল রাখতে হবে মেন মেথডটা যে ক্লাসের মধ্যে রয়েছে, কোন ক্লাসের মধ্যে রয়েছে, মেন ক্লাসের মধ্যে রয়েছে। তোমাদের কি করতে হবে, ফাইলের নামটাও কিন্তু ক্লাসের নাম দিয়ে সেভ করতে হবে। তো এখানে ফাইলের নামও মেন আর ক্লাসের নামও কিন্তু মেন রয়েছে, ঠিক আছে? তুমি যে ক্লাসের নাম রাখবে সেটাই কিন্তু ফাইলের নামও রাখবে, না হলে কিন্তু প্রোগ্রামটা কম্পাইলই হবে না, এরর আসবে। এবার ছোট্ট একটা প্রোগ্রাম তোমাদেরকে লিখে দেখাবো। জাভার মধ্যে যে কোনো কিছুকে প্রিন্ট করার জন্য বা আউটপুট দেখানোর জন্য তোমাদেরকে লিখতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তারপর এখানে প্রথম বন্ধনী দেবে, এর ভেতরে ডাবল কোটেশন দেবে এইভাবে, ঠিক আছে? এবার এর মধ্যে তোমরা যা কিছু লিখবে সেটাই কিন্তু প্রিন্ট হবে। সাপোজ আমি এখানে লিখছি পিক্সেল পাই। আচ্ছা, এখানে শেষ নয়, তোমাদের কিন্তু প্রথম বন্ধনী শেষে সেমিকোলন বসাতেই হবে এইভাবে। এবার আমি রান করে দেখাচ্ছি। দেখো নিচে রান বাটন রয়েছে, দেখো এখানে কিন্তু পিক্সেল পাই শো করছে। আচ্ছা, এবার অনেকের মাথায় এই প্রশ্ন আসতে পারে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট না লিখে যদি সরাসরি পিক্সেল পাই লিখে প্রিন্ট করি এরকম করে, তাহলে কি আউটপুট প্রিন্ট হবে না? চলো রান করে দেখা যাক। দেখো এখানে কিন্তু একটা এরর আসছে। জাভা কম্পাইলার কিন্তু বুঝতেই পারেনি তুমি কি করতে চাইছো, এই জন্যই কিন্তু এখানে এরর থ্রো করেছে। তো জাভা কম্পাইলারকে বোঝানোর জন্য তোমাদের কিন্তু এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এই কথাটা লিখতেই হবে। ওকে, এবার দেখো এবার কিন্তু ঠিকঠাক আউটপুট শো করছে। আচ্ছা, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এই কথাটা আমি যেভাবে লিখেছি তোমাদেরও কিন্তু ঠিক এভাবেই লিখতে হবে। সিস্টেমের এস বড় হাতের এবং বাকি সব কিন্তু ছোট হাতের। আচ্ছা, এবার তোমরা যদি টেক্সট বা স্ট্রিংয়ের বদলে কোনো সংখ্যা বা নিউমেরিক প্রিন্ট করতে চাও তাহলে তোমরা এখানে লিখবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এরপর প্রথম বন্ধনী দিয়ে ভেতরে সংখ্যাটাকে বসিয়ে দেবে। সংখ্যা প্রিন্ট করার জন্য কোনো ডাবল কোটেশনের দরকার হয় না, তোমরা অ্যাজ ইট ইজ লিখে দেবে। দেখো পিক্সেল পাই, এর পাশে কিন্তু 10 শো করছে। আচ্ছা, তোমরা চাইলে এই 10 লেখাটিকে নেক্সট লাইন বা পরের লাইনে প্রিন্ট করতে পারো। তো তোমরা কি করবে, পিক্সেল পাইয়ের আগে যে প্রিন্ট লেখা রয়েছে এর পাশে এলএন বসিয়ে দেবে, প্রিন্ট এলএন, ঠিক আছে? দেখো এবার কিন্তু 10 লেখাটা পিক্সেল পাইয়ের নিচে শো করছে। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এটা সব স্টেটমেন্টকে সিঙ্গেল লাইন বা একটা লাইনে প্রিন্ট করার জন্য, আর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এটা পরের স্টেটমেন্টটাকে নেক্সট লাইন বা পরের লাইনে প্রিন্ট করার জন্য। ডায়াগ্রামটা দেখো আরও ভালো বুঝতে পারবে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো এই হচ্ছে আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমি কথা বলবো ডেটা টাইপ এবং ভেরিয়েবলস নিয়ে। যাই হোক, আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে ক্লাসটা রেগুলার রাখবো কিনা, আর তোমাদের রিলেটিভস এবং ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট করিও এই ক্লাসগুলোকে জয়েন করার জন্য। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে, ততক্ষণের জন্য গুড বাই।